৩০০ জন খেলোয়াড় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ কুয়েত সিটি সার্ক এলাকায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে শরীর চর্চা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত। এ সময় বক্তারা আহ্বান করেন কাজের পাশাপাশি শরীর চর্চার দিকে মনোযোগী হওয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি জাহিদুর রহমান জায়েদ ও সোহেল চৌধুরী। অনুষ্ঠানে অতিথি মর্যাদায় উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন ও রাজনীতিবিদ শোয়েব আহমেদ এবং আখতারুজ্জামান শামস। এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অলিউল্লাহ অলি, সহসভাপতি ফেরদৌস খান, আমিনুল ইসলাম, আনসার উদ্দিন, নাজিম উদ্দিন, জালাল তালুকদার, নোমান আহমেদ, মোহাম্মদ সেলিম, হুমায়ুন আহমেদ, মোবারক হোসেন, সিরাজ শেখ, আব্দুল আলিম, লিয়াকত হোসেন, আবু সালেহ, আবু খালেদ নাসের, রেফারি খালেদ আহমেদ, মোস্তাফা মুশারফ, ফলাশ সহ আরো অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও মাওলা, ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ। সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং ফুটবল ফেডারেশনের সমস্ত কর্মকর্তাবৃন্দ, অন্তরস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আমরা বারবার অনুরোধ করব, ওনারা যতবার বিএনপির পক্ষ থেকে একত্রিত হয়ে তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই। 11 দিন পর হলেও যে প্রবাসী ফুটবল ফেডারেশন ধরে রাখাতে এই ফুটবল ফেডারেশন সহ সকল ক্লাবের সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। করব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হয়ে আজকে আমরা ঈদের আনন্দকে কিছু ভাগাভাগি করে আজকে এখানে এসেছে। প্রবাসী ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত 16টা ক্লাবের খেলোয়াড়বৃন্দ সহ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্তরস্থল থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এই রোদের ভিতরে, এই দুপুরের ভিতরে আপনারা যে আসছেন, আপনাদেরকে আবারও ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিএনপির পক্ষ থেকে একত্রিত হয়ে তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই এবং আমরা তাদেরকে যত প্রোগ্রাম করবে অদূর ভবিষ্যতে এই জাতীয় প্রোগ্রামগুলোতে আমরা সবসময় তাদেরকে উৎসাহ করে যাব। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।